মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই চলে গিয়েছে কাজে, আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুরের কাজে গিয়েছে। আর এখানে আমি বসে আছি, কেন কি তোমরা জানোই যে আমি ধান সিদ্ধ করেছি, সেই ধানগুলোই আমি রোদে দিয়েছি, সেটাই আমি ঘাঁটতেছিলাম। তো তাই তো ধান আমি রোদে দিয়ে দিয়েছি। সো বন্ধুরা 3 দিন হলো কিন্তু ধান সিদ্ধ করেছি। তো যাই হোক, আজকে আমার ধানটা শুকিয়ে যাবে। সো বন্ধুরা দেখো, বুঝতে পারছো, আমাদের গ্রামে থাকি, এইসব ধান ভাত খাবো, ধানটাকে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে তারপরে চাল করে তারপরে আমরা ভাত খেতে পারি। তার আগে কিন্তু আমরা খেতে পারি না, অনেক অনেক পরিশ্রম হয়। আর এদিকে দেখো, আমি দুপুরে রান্না বান্না করার জন্য আমি কাটাকুটা করে নিচ্ছি, কেন কি আজকে আমাদের একটা বিশেষ ঘটনা হয়ে গিয়েছে। এদিকে আবার নিয়ে এসেছে শ্বশুর চিকেন, তো এইটা রান্না করব। এদিকে আবার নিয়ে এসেছে ভাজতা চিকেন, ওরাও এনে দিয়েছে। আমার হাতে করে চিকেন খুব টেস্টি হয়, তার জন্য আমি জানি না, তো ওরা বলে তাই। আর আমাদের নিয়ে এসেছে মাছ, সেটাই রান্না করব আজকে আমি। সো বন্ধুরা দেখতেই পারছো, তোমাদেরকে কি দেখালাম তোমরা তো বুঝতে পারলে না। তো আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের শ্বশুর চিকেন নিয়ে এসেছে, এখন এটা রান্না করব। আর ওই চিকেনটা নিয়ে এসেছে একটা ভাজতা, আর আর আমাদের হলো মাছ। শেষ আমি আজকে। তো বন্ধুরা এদিকে দেখো, আমি আরও একটা রান্না করছি, এই চিকেনটা রান্না করছি। তো একটা রান্না হয়ে গেল, আমাদের শ্বশুরদের যেটা দিয়েছে ওটা রান্না করে নিয়েছি। আর এখন আবার যেটা ভাজটা নিয়ে এসেছি সেটা রান্না করছি। তো দেখো, এটা আমি রান্না করছি, তারা পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো ওদেরকে ফোন করলাম, ওরা নিয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তার জন্য এরকম কালারটা হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছে। আর এই যে আরেকটা নিয়ে এসেছে, এখানে আলু আর কোয়াশ ভাজা করে রেখেছি। আর কে কে আমার মতন করে কোয়াশ আলু মাংসের মধ্যে দিয়ে ভাজা খাও, মাংসের মধ্যে দিয়ে সবজি খাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে বসে দিয়েছি, এদিকে মশলা করে নিয়েছি। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে পরে না হলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা দেখো, ধানগুলো শুকিয়ে গিয়েছে, আর তোমার দাদা ভাই ঝেড়ে ঝেড়ে ও বস্তায় তুলছে। আর আমি এদিকে চিকেন রান্না করছিলাম, তার জন্য আমি পাচ্ছিলাম না। তো এদিকে 2 তরফ চিকেন রান্না করেছি, একটা চিকেন রান্না করে আমি ওটা পাঠিয়ে দিয়েছি, আবার এটা রান্না করছি। তো এদিকে রান্না কমপ্লিট। সো বন্ধুরা এখন যাচ্ছি তোমার দাদা ভাইয়ের কাছে, কেন কি তোমার দাদা ভাই চান করেছে আর আমাকে যা ফোন করলো, কেন কি ওখানে রান্না হয়ে গিয়েছে, ওকে খেতে ডাকছিল, তার জন্য ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি যাও। সো বন্ধুরা দেখো, এদিকে আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, এখন তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি জমি দেখতে। তো অনেকদিন থেকে যাই না, তো ঘুরেছি কি তো অনেকদিন থেকে যাই না, তো ভাবছি একটু যাই, ঘুরে আসি। বন্ধুরা দেখো, আমরা এখানে চলে এসেছি তামাক বাঁধতে, অবশ্যই তুলবো। তারপর তো বিকেলে চলে আসলাম জমি দেখতে। তো এদিকে আমাদের যারা তামুক বেঁধে দিয়েছিল তাদেরকে আমি তামুক বাঁধতেছিলাম, আর তোমার দাদাভাই গিয়েছে আমার শ্বশুরের। আর এদিকে দেখো, বাড়ি আসার পথে কাকা শ্বশুরের বাড়িতে ঢুকিয়েছিলাম, তো ওদের গাছে দেখি অনেক টমেটো হয়েছে ছোট ছোট। তো দেখতে আমার খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর কালকে নিয়ে আসবো, সবজি রান্না করবো, খুব ছোট ছোট টেস্টি হয় খেতে। সো বন্ধুরা চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। কিন্তু প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছো না, কিন্তু ভিডিও দেখে যাচ্ছ, একটু কমেন্ট করো, শেয়ার করো, তাহলে তো ভালো লাগবে। কেন কি তোমরা কেউ কমেন্ট করছো না, কমেন্ট করো, তাহলে তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো, তাই না? তো প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি, আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো, এটাই চাই।